আমি মনে করি আপনার আমাদের আপনি জানেন 26শে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। তো এই 26শে মার্চের যে স্বাধীনতা দিবস আমি মনে করি একটা ডেডলাইন, একটা মাইলস্টোন ডে। আমি মনে করি 26 মার্চের মধ্যে আমার ধারণা একটা বিশাল পরিবর্তন আসবে এবং বর্তমান যে অবৈধ ইউনূস সরকার আছে তারা পলাতে বাধ্য হবে। তো আপনি কাউন্টডাউন করেন আর 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। একদমই আপনি অনিয়ার বলছেন, আমাদের শোতে এক্সক্লুসিভলি বলছেন 26শে মার্চ ডেডলাইন। এই ডেডলাইনের মধ্যে বাংলাদেশে আবার বিরাট পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি পালাতে বাধ্য হবেন। আমি ক্লিয়ারলি বললাম আপনাকে, আপনি আজকের দিনটা লিখে রাখেন একটা স্টাম্প দিয়ে, যে আমি বলছি যে 26শে মার্চের মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পলাতে বাধ্য হবে। এইটা ক্লিয়ারলি আমি বললাম আপনাকে, অনেয়ারই বললাম। হ্যাঁ, এর মধ্যে উনি পলাতে বাধ্য হবেন। আর যদি 26শে মার্চের মধ্যে উনার টিকে যান, এই যুদ্ধটা হয়তো একটু দীর্ঘস্থায়ী হবে। আওয়ামী লীগ কি কোনোভাবে আস্তে আস্তে আবার মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশ? আর বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতি আর কতদিন বিশ্ববাসীকে দেখতে হতে পারে? আমি আপনাকে বলি যে আমি সবসময় বলি এই কথাটা, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা হয়তো আওয়ামী লীগ বড় দল এবং আওয়ামী লীগ কিন্তু সুস্থ ধারা রাজনীতি করে। তো আওয়ামী লীগ এই কারণে হয়তো এই যে অসুস্থ ধারা রাজনীতির সাথে তারা প্রতিযোগিতায় তারা হয়তো ফেল করছে। তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন মানে রাজনীতিতে ছেড়ে দিয়েছে। এইটা বিষয় এটা না। আপনি যারা মানে কি বলে সন্ত্রাসী মানুষের কাছে কিন্তু ভালো মানুষের জিম্মি থাকে। তারা তো, আমি সবসময় বলি যে এরা 5 থেকে 10%, বাকি যে 90% তারা কিন্তু এই যে এই জুলাই সন্ত্রাসের পক্ষের লোক না, পক্ষে না। তো ওই গুটি কয়েক 10% মানুষের ষড়যন্ত্রের কাছে 90% আওয়ামী লীগের যে দেশ, ওই এরা আসলে পরাজিত হয়েছে তাদের মেটিকুলাস ডিজাইন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে শব্দটা ইউজ করেন। তো তারা তো এই দীর্ঘদিনের পরিকল্পনার কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কুরাজনীতির কাছে তারা ফেল হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে সবচেয়ে বড় দল। যে কোনো মুহূর্তে বাংলাদেশের যদি প্রপার ইলেকশন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ইজিলি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে। মানে আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে, এটা মাথা চারা দেওয়ার কোনো কিছু নাই। এই শব্দটাই আমি আপনার অপোজ করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে। আপনি দেখেছেন রিসেন্টলি জয় বাংলা একটা ক্যাম্পেইন চলছে যে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দাও। হ্যাঁ, তো এই ক্যাম্পেইনে আমি ওয়ান অফ দা অর্গানাইজার। তো এটা ক্লিয়ারলি আপনি দেখেন, বাংলাদেশের আপনি খুঁজ নেন, এমন কোনো দেয়াল নাই যে দেয়ালে জয় বাংলা লেখা নাই। তাহলে তারা কোথায় আসলো? এখন মানে আমাকে বলেন তারা কোথা থেকে আসলো? বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে বাংলাদেশ আওয়ামী লীগের পদচারণা আছে। এইটা হয়তো ষড়যন্ত্রের কাছে আমরা ফেল করছি, কারণ আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, আমরা জানি না কিভাবে ষড়যন্ত্র। এই কারণে তারা ষড়যন্ত্রতে সাকসেসফুল হয়েছে। কিন্তু এরা কিন্তু, আমি সবসময় বলি, এই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য। হ্যাঁ, এবং এখন যেহেতু আর্মি বলেন, পুলিশ বলেন, তাদের পক্ষে কাজ করছে। এই কারণে আমরা সেফটি রিজনে হয়তো আমরা একটু টেকনিক্যালি আমরা একটু দূরে আছি। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা ইঞ্চিতে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এইটার প্রমাণ কিন্তু আমরা এই জয় বাংলা ক্যাম্পেইন যে চলছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটা প্রুভ করেছি। এমন কোনো জায়গা নাই, এমন কোনো ওয়াল নাই, দেয়াল নাই যে দেয়ালে জয় বাংলা লেখা নাই। আপনি বাংলাদেশে খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনার। তার মানে আওয়ামী লীগ তো আছে, উই হ্যাভ প্রুভেন দিস। হ্যাঁ, এইটাই জয় বাংলা সরকারের মাধ্যমে আমরা প্রমাণ করলাম আমরা আছি। হ্যাঁ, আমাদের মাথা ছাড়া দেওয়ার কিছু নাই, আমরা তো আছি। তো এইটাই আমি বলবো আর কি। আর কতদিন দেখতে হবে এটা অবশ্যই আপনি জানেন, মানে খারাপের শক্তি বেশি থাকে, ঠিক আছে, কিন্তু দীর্ঘস্থায়ী না। হ্যাঁ, সন্ত্রাসের শক্তি বেশি কিন্তু দীর্ঘস্থায়ী না। এই যে দীর্ঘস্থায়ী নয়, এই পরিস্থিতি আর কতদিন বাংলাদেশে চলবে, বা এই পরিস্থিতি আর বাংলাদেশকে, মানে বাংলাদেশের এই পরিস্থিতি বিশ্ববাসীকে কতদিন দেখতে হতে পারে বলে আপনার অনুমান? আপনি কি মনে করছেন? আমি মনে করি আপনার আপনি জানেন 26শে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। তো এই 26শে মার্চের যে স্বাধীনতা দিবস আমি মনে করি একটা ডেডলাইন, একটা মাইলস্টোন ডে। আমি মনে করি 26 মার্চের মধ্যে আমার ধারণা
একটা বিশাল পরিবর্তন আসবে এবং বর্তমান যে অবৈধ ইউনূস সরকার আছে তারা পলাতে বাধ্য হবে। তো মানে আপনি 26শে কাউন্টডাউন মার্চ করেন আর এটা 26শে আপনি মার্চ অন এয়ার আমাদের বলছেন, স্বাধীনতা দিবস। একদমই আপনি অন এয়ার বলছেন, আমাদের শোতে এক্সক্লুসিভলি বলছেন 26শে মার্চ ডেডলাইন। এই ডেডলাইনের মধ্যে বাংলাদেশে আবার বিরাট পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি পালাতে বাধ্য হবেন। আমি ক্লিয়ারলি বললাম আপনাকে, আপনি আজকে দিনটা লিখে রাখেন একটা স্টাম্প দিয়ে, যে আমি বলছি যে 26শে মার্চের মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পলাতে বাধ্য হবে। এইটা ক্লিয়ারলি আমি বললাম আপনাকে, অন এয়ারই বললাম। হ্যাঁ, এর মধ্যে উনি পলাতে বাধ্য হবেন। আর যদি 26শে মার্চের মধ্যে উনার টিকে যান, এই যুদ্ধটা হয়তো একটু দীর্ঘস্থায়ী হবে। আওয়ামী লীগ কি কোনোভাবে আস্তে আস্তে আবার মাথাচাড়া দিয়ে উঠছে বাংলাদেশে? আর বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, এই পরিস্থিতি আর কতদিন বিশ্ববাসীকে দেখতে হতে পারে? আমি আপনাকে বলি যে, আমি সবসময় বলি এই কথাটা, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় দল, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা হয়তো আওয়ামী লীগ বড় দল এবং আওয়ামী লীগ কিন্তু সুস্থ ধারা রাজনীতি করে। তো আওয়ামী লীগ এই কারণে হয়তো এই যে অসুস্থ ধারা রাজনীতির সাথে তারা প্রতিযোগিতায় তারা হয়তো ফেল করছে। তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, তার মানে এই না যে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন মানে রাজনীতিতে ছেড়ে দিয়েছে। এইটা বিষয় এটা না। আপনি যারা মানে কি বলে সন্ত্রাসী মানুষের কাছে কিন্তু ভালো মানুষের জিম্মি থাকে। তারা তো, আমি সবসময় বলি যে এরা 5 থেকে 10%, বাকি যে 90% তারা কিন্তু এই যে জুলাই সন্ত্রাসের পক্ষের লোক না, পক্ষে না। তো ওই গুটি কয়েক 10% মানুষের ষড়যন্ত্রের কাছে 90% আওয়ামী লীগের যে দেশ, ও এরা আসলে পরাজিত হয়েছে। তাদের মেটিকুলাস ডিজাইন, ডক্টর মোহাম্মদ ইউনূস যে শব্দটা ইউজ করেন, তো তারা তো এই দীর্ঘদিনের পরিকল্পনার কারণে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কুরাজনীতির কাছে তারা ফেল হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে সবচেয়ে বড় দল। যে কোনো মুহূর্তে বাংলাদেশের যদি প্রপার ইলেকশন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ইজিলি সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে। মানে আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। এটা মাথা চারা দেওয়ার কোনো কিছু নাই। এই শব্দটাই আমি আপনার অপোজ করলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে। আপনি দেখেছেন রিসেন্টলি জয় বাংলা একটা ক্যাম্পেইন চলছে যে দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দাও। হ্যাঁ, তো এই ক্যাম্পেইনে আমি ওয়ান অফ দা অর্গানাইজার। তো এটা ক্লিয়ারলি আপনি দেখেন, বাংলাদেশের আপনি খুঁজ নেন, এমন কোন দেয়াল নাই যে দেয়ালে জয় বাংলা লেখা নাই। তাহলে তারা কোথায় আসলো এখন? মানে আমাকে বলেন তারা কোথা থেকে আসলো? বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে বাংলাদেশ আওয়ামী লীগের পদচারণা আছে। এইটা হয়তো ষড়যন্ত্রের কাছে আমরা ফেল করছি, কারণ আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, আমরা জানি না কিভাবে ষড়যন্ত্র। এই কারণে তারা ষড়যন্ত্রতে সাকসেসফুল হয়েছে। কিন্তু এরা কিন্তু, আমি সবসময় বলি, এই সংখ্যাটা কিন্তু খুবই নগণ্য।